আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না তাই কি হয়? আজ তাই নিয়ে চলে এসেছি খিচুড়ির রেসিপি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি ভেজাবার প্রয়োজন নেই। আর ডালটা নিয়েছি সোনামুগের ডাল, সেটাও ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, দুটো করে ব্যবহার করেছি। আর ছোট 1 চামচ দিলাম জিরে, দুটো ছোট এলাচ, 1/2 ইঞ্চ দারচিনি আর 4টে লবঙ্গ একটু থেতো করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আলু, পটল, কুমড়ো, ফুলকপি, কড়াইশুঁটি আপনার যেরকম পছন্দ হয় সেই রকম আনাজ এখানে দিয়ে নিতে পারেন। আর সবার আগে আনাজগুলো ভেজেও নিতে পারেন। আমি কিন্তু ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজি দিয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেলে আমি এটা প্রেসার কুকারে দেব, কারণ রান্নাটা আমি করব প্রেসার কুকারে। আনাজগুলো আর চাল আর ডাল, আমি 1 কাপ নিয়েছি সোনামুগের ডাল আর তার 75 ভাগ নিয়েছি চাল। আমি কিন্তু ডালটা একটু খিচুড়িতে বেশি ব্যবহার করি, আপনারা চাইলে সমান সমানও ব্যবহার করতে পারেন। সবগুলো নিয়ে দিলাম টমেটো। খুব বেশি টমেটো আমি ব্যবহার করব না, তাই টমেটো নিয়েছি ছোট একটা টুকরো করে। টমেটো দিয়ে তারপরে দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা। সবগুলো নিয়েছি ছোট 1 চামচ করে, আর আদা বাটাটা নিয়েছি বড় 1 চামচ। পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি তাই অল্প চিনিরও ব্যবহার করলাম। এখানে সব মশলাপাতি আপনারা কিন্তু নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর জলটা আপনি কতটা খিচুড়িটা ঘন বা পাতলা করতে চাইছেন তার উপরে জলটা দেবেন। যদি একদম পোলাওয়ের মতো খিচুড়ি করতে চান তাহলে যতটা চাল ডাল তার ডাবল জল দেবেন। এবার সিটি দিয়ে নিতে হবে 2টো। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে খিচুড়ি কিন্তু তৈরি। এবার প্রেসার কুকারটা যখন নিজে থেকে খুলবে তখন ঢাকনা খুলে পরিবেশন করুন গরম গরম। ওপর থেকে বেশ কিছুটা ঘি দিন, আর সাথে চাটনি, পাঁপড় ভাজা আর পায়েসটা কিন্তু অবশ্যই রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।